আসসালামু আলাইকুম। এই স্ক্রিন অ্যানালাইজার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিশাল একটি ডিসপ্লে, প্যাড বলা হয়। আর এটা মেন মেশিনটা। আর এখানে হচ্ছে স্ক্রিন ডিটেক্টর এবং ক্যামেরা দুটোই আছে। এটা দিয়ে স্ক্রিনের বিভিন্ন টেস্ট করা হয়, ময়েশ্চারাইজার টেস্ট এবং স্ক্রিনের বিভিন্ন স্পটের ছবি নেওয়া যায়। আমরা এখন একজন পেশেন্টের আমরা করব, স্ক্রিন টেস্ট করব। গেলাম, আসলে এর আগে করা হয়েছে, তারপরে আমরা এখানে গেলাম, নতুন করে আরেকটা টেস্ট করব এখন। এই যে এখানে গেলাম, এই মুখটা লাগা, চোখ বন্ধ। এবার আমরা দেখি এইদিকে, হ্যাঁ সোজা, হ্যাঁ হয়েছে। এবার আমরা এখানে চাপ দিলাম, কি হয়, অটোমেটিক মেশিন ছবি নিচ্ছে, পিকচার নিচ্ছে। পিকচার নেওয়া শেষে আমরা একটা মেশিন কি চাই দেখি। আচ্ছা, লেফট সাইড এবং রাইট সাইড দুই সাইডের ছবি নেওয়া যাবে। প্রথমে আমরা লেফট কোন দিকে, ওইদিকে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওইভাবে রাখেন, আর একটু এদিকে, হ্যাঁ এইভাবে, ওকে ওকে। এই চোখ বন্ধ থাকবে এই সময়। লেফট সাইড শেষ, এবার আমরা রাইট সাইডে চাপ দিলাম, আর একটু এইদিকে, হ্যাঁ ঠিক আছে। সবচাইতে লেটেস্ট যে মেশিনটা, আমরা এটাই নিয়ে আসছি। মেশিনটার ভিডিওটা দেখেন যে কীভাবে এটা কাজ করে। অন্য যে কোনো, এটাই 3D স্ক্রিন অ্যানালাইজার। অনেকে রাইট সাইড শেষ। এবার আমরা যদি ফিনিশ দিই তাহলে দেখেন কি আসে। আচ্ছা, এখন ওই যে কপালের ওপরে ময়েশ্চারাইজার টেস্ট করতে বলতেছে, ওরা ওনার কপালে বেরিক তাকাবো। এখানে চাপ দিতে হবে, চাপ দিয়ে এখানে টেস্ট, এখানে ধরো, তো হাতে ধরো। এই যে ওনার হচ্ছে 46% ময়েশ্চারাইজ স্কিন। এরপরে ওনার এই গালটায় আমরা দেখব, ধরো, ধরছে। আচ্ছা, এটা হয়ে গেছে। এবার এই গাল, এবার ঠোঁটের নিচে 46%। সাবমিট করে দিলাম, ওকে, আপলোড সাকসেস। রেডি ফর অ্যানালাইসিস। এরপরে অ্যানালাইসিস হয়ে গেছে। যে ময়েশ্চারাইজ কোন জায়গায় কতটুক এটা দেওয়া আছে এখানে। পোর, ব্ল্যাক হেড কী পরিমাণ আছে দেখাচ্ছে, পিগমেন্ট, আপনার স্কিনে কত জায়গায় পিগমেন্ট আছে এগুলো, মিক্স স্পট, হ্যাঁ বিভিন্ন জায়গায় কিন্তু স্পট, যেগুলো আমরা খালি চোখে কিন্তু দেখতে পাই না। আমরা এমনি স্কিন দেখি, হ্যাঁ আছে কিন্তু অত ভালোভাবে দেখা যায় না, কিন্তু এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ব্রোন নাই বললে চলে। তারপরে এখানে 2-3টা স্পট দেখা যাচ্ছে, এই যে।
আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি দেখাই, খুবই দারুণ জিনিস, ডিপ ডিটেকশন। এখানে অনেক ভেতরের জিনিসগুলো দেখাবে। এই যে ওনার ব্রাউন পিগমেন্ট অনেক, হ্যাঁ এই যে আচ্ছা, আরেকটা জিনিস দেখে আমাদের, এটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখেন হোয়াইট লাইট, পোলারাইজড লাইট, ইউভি লাইট, এই তিনটায় টেস্ট এই মেশিন দিয়ে করা সম্ভব, যেটা এর আগের কোনো স্কিন অ্যানালাইজারে আমি দেখি নাই। আমরা এখন হোয়াইট লাইটটা চাপ দিলাম, অন করলাম, ওই যে ফরহেড কপালের কী অবস্থা এটা দেখার জন্য। এই কপালের অবস্থা যা আমি ছবি তুলে নিলাম, ছবি চলে আসছে। এরপরে আমরা পোলারাইজে যাব, ওটা কপালেরই টেস্ট। এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর। এই আচ্ছা, এরপরে আমরা ইউভি লাইটে যাব। ইউভি লাইটে ওনার কপালের ওই একই জায়গায় কি অবস্থা, এই যে হয়ে গেছে। এটা যদি তোলা ঠিক না হয় তাহলে রিসেট দিব, আর যদি হয়ে যায় তাহলে এখানে সাবমিট দিলাম, পিকচার আপলোড হচ্ছে। আমরা অফ করে দিলাম। এই ওনার স্কিনের কন্ডিশন দেখেন, এটা হচ্ছে নর্মাল স্কিন। তারপরে হচ্ছে পোলারাইজ, যে জুম করে ছবিটা ওঠায়, এরপরে ইউভি স্কিনের ড্যামেজনেস কেমন এটা বোঝা যাবে। আচ্ছা, এরপরে চলে গেলাম আমরা প্রোফাইল চার্ট, স্কিনের কী অবস্থা, পোর দেখা যাচ্ছে। এটা হচ্ছে রিপোর্ট আমাদের, এই স্কিনের কোন অংশ কি পরিমাণ ড্যামেজ এগুলো দেখাচ্ছে। আচ্ছা, আমরা একটা উঠাইছিলাম, একটা কয়টা এখানে টাইমটা সেট ঠিক করতে হবে। এই একটা 32-এ এবং আরেকটা হচ্ছে 28-এ, দুইটার কম্পারিজন রিপোর্টটা এখানে আসছে। যে দুইটা মানে আমরা যদি 1 মাস পরেও চেক করি তাহলে এখানে সরাসরি রিপোর্টটা চলে আসবে। স্কিনের কোন 1 মাস ট্রিটমেন্ট দেওয়ার পরে কি হলো, তার আগে কি হলো, এগুলো সব রিপোর্ট আকারে আপনি পেয়ে যাবেন। তো এখানে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে যে ছবি, ওইটা দিয়ে আমরা কম্পারিজন একটা রিপোর্ট করেছি। তো যাদের আসলে এরকম একটা ভালো মেশিন দরকার, অ্যাডভান্স মেশিন দরকার, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে দেখাই, এটার ডিসপ্লেটা আসলে অনেক বড়, হ্যাঁ, এবং মেশিনটাও বিশাল, দেখে একসময় ছোটো মনে হতে পারে ফোনে। এই যে 12 ইঞ্চি, 12 থেকে 14 ইঞ্চির মতন ডিসপ্লে আর কি। তো এক স্কেলের পরিমাণ চাইতে বেশি, এইদিকেও প্রায় 7.5 ইঞ্চির মতন। তো এটাকে আবার দেখেন, এই যে কিউআর কোড, এটা স্ক্যান করলে আপনার ফোনে রিপোর্ট চলে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। তো ইনশাল্লাহ মেশিনটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে মেশিনটা আমরা ডেলিভারি করব। ডেলিভারির পূর্বে ভাবলাম যে মেশিনটা আসলে ঠিক আছে কিনা এবং একটা ভিডিও করা যায়, এর জন্য আমরা ভিডিওটা করছি। তো এই আসসালামু আলাইকুম।